হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে চলে আসলাম ওসমান শেখ রিয়াজ, আর আপনারা দেখছেন মিয়া ভাই স্পেশাল ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো গত 30 তারিখে যে ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স এর খেলা হলো, সেই খেলায় 40 রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস। তো এই 40 রানে হারার পিছনে কার ভূমিকা সব থেকে বেশি, এটা আমরা জেনে নেবো আজকে। তো এখন আমরা কথা বলবো একজন পাগলা প্রেমিক যে ক্রিকেটকে খুব বেশি ভালোবাসে এবং সে একজন সাকিবিয়ান। সে ঢাকা ক্যাপিটালের একজন সর্বকালের, যদি বলা হয় সর্বকালের শ্রেষ্ঠ একজন ভক্ত। তার সাথে আমরা কথা বলবো যে 40 রানে কিভাবে রংপুর রাইডার্স এর কাছে আমাদের ঢাকা ক্যাপিটাল হারলো। তো চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলে নিই। তো ভাই, আপনার কাছে কি মনে হয় যে ঢাকা ক্যাপিটাল রংপুর রাইডার্স এর কাছে মাত্র 40 রানে হারলো, তো এর পিছনে সব থেকে বড় ভূমিকা কার এই ম্যাচটা হারানোর পিছনে? আমি যদি প্রথম থেকে বলি, ঢাকা ক্যাপিটালস ভার্সেস রংপুর রাইডার্স সবচেয়ে হারের সবচেয়ে বড় কারণ হিসেবে দেখবো অগোছালো স্কোয়াড। তারা বর্তমানে যতগুলো ফ্র্যাঞ্চাইজি এই বিপিএল অংশগ্রহণ করে তার মধ্যে টপ ফেভারিট হলো রংপুর রাইডার্স। তো এত বড় একটা টপ ফেভারিট টিমের বিপক্ষে ঢাকা স্কোয়াড কিভাবে তারা একটা অগোছালো স্কোয়াড নিয়ে মাঠে নামলো, আমার ভাই মাথায় আসে না। এটা একটা টিম যখন প্রফেশনাল 4টা মাত্র ব্যাটসম্যান নিয়ে মাঠে নামে, এখানে তো দল অর্ধেক হেরে দেয়। তার মধ্যে তাদের যে ঢাকা ক্যাপিটালের ব্যাটিং কোচ বা বলেন হেড কোচ বলেন খালেদ মাহমুদ সুবেন, অনেকে তো অনেকবার ট্রল করে, যেমন অনেকে বলে সুবেন বলে, অনেকে তাকে গতিদানন সুবেন বলে। যাই হোক, আমি তাকে রেসপেক্ট রেখে বলতেছি সে খালেদ মাহমুদ সুবেন অর্থাৎ হেড কোচ। তার সবচেয়ে ভূমিকা রাখা দরকার ছিল যে রংপুর একটা টপ ক্লাস একটা ফ্র্যাঞ্চাইজি, সে ওইখানে সে প্রফেশনাল 7টা ব্যাটসম্যান খাইতে পারতো, সেখানে 3টা ওয়ার্ল্ড ক্লাস বোলিং খাটাতে পারতো, কিন্তু সেখানে সে প্রফেশনালিজম কোনো পরিচয় দেয় নাই। তো অর্ধেকটা ম্যাচ সেখানে তারা হারিয়ে দেয়। যদি তারা সেখানে স্কোয়াডে সাব্বির রহমান ছিল, সেখানে জনসন সাল ছিল, তারা তাদেরকে বসায় রাখছে, এমনকি তারা আফগানিস্তানের কি যেন হামজা আদার্স অনলাম, তারা তাদেরকে খেলাইছে, যেখানে তারা পারফরমেন্স জিরো। তো আমি এক্ষেত্রে কি গদা সুজনকে সব থেকে বেশি দোষ? আমি সবচেয়ে দোষের একমাত্রই দায়ী করবো গদা সুজন। একটা ঢাকা ক্যাপিটালস যারা এবার অনেক বড় চেঞ্জিং নিয়ে তারা এবার ফ্র্যাঞ্চাইজি আসছে, তারা কিভাবে এত বড় একটা টিম গঠন করার পরে কিভাবে তারা একটা এই ধরনের কোচকে তারা নিয়োগ দিতে পারবে, এটা আমার মাথায় আসছে। তো আমি সবচেয়ে বড় কারণ মনে করবো যে সুজন, অর্থাৎ গদা সুজন সবচেয়ে বড় কারণ। সেটা মনে হয়, কারণ এখানে দেখেন যে আপনি সালাউদ্দিন যে তো তিনি কোনো বিপিএল এ কোনো একটা দল, সেই সালাউদ্দিন কিন্তু কুমিল্লাকে টানা 3বার তারা চ্যাম্পিয়ন করছে, অথচ এই সালাউদ্দিনই এখন বাংলাদেশ ন্যাশনাল দলের কিন্তু কোচ, অথচ সে কোন ফ্র্যাঞ্চাইজি তাকে পিক করে নাই। যদি ঢাকা ফ্র্যাঞ্চাইজি বা ঢাকা ক্যাপিটাল যদি সালাউদ্দিনকে পিক করতো, অবশ্যই সুজনের থেকে বেটার কোনো কোচ তারা পাইতো। সেই জায়গায় আমার মনে হয় টিম গঠনে বা স্কোয়াড গঠনে সবচেয়ে ভূমিকা পালন করতে পারতো। তো আমাদের সাকিব খান ভাইয়ের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, সে যদি তার টিমকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চায়, তাহলে গদা সুজনের বিপরীতে যদি সম্ভব হয় সালাউদ্দিন ভাইকে যেন তার কোচ হিসেবে নিয়ে আসেন, এবং আপনার সাব্বির রহমান যিনি আছেন আমাদের ব্যাটার, তাকেও যেন দলের সুযোগ দেয়। যদি সাকিব ভাই চায় যে না আমি প্রথম রাউন্ড থেকে বাদ যাবো, তাহলে দেন ভালো, আপনি গদা সুজনকে রাখেন, তাকে নিয়ে খেলান, প্রয়োজনে আপনিও মাঠে নামেন। কিন্তু আপনি যদি আপনার টিমটাকে ফাইনালে নিতে চান, চ্যাম্পিয়ন দেখতে চান, তাহলে গদা সুজনের বিপরীতে কাউকে বেছে নেন। তো